তো ভাই আমির খান স্টারার সিতারে জামিন পার মুভির ট্রেলার চলে এসেছে, যেটা আমি দেখে নিয়েছি। তো কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আমির খান প্রায় 3 বছর পর নিজের কামব্যাক করছে, সেটাও আবার রিমেক দিয়ে। হ্যাঁ ভাই, যদি ডিরেক্ট বলি তাহলে সিতারে জামিন পার হলো একটা রিমেক, যেটা 2018 সালে এসেছিল স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্স। তার আগের মুভি লাল সিং চাড্ডাও একটা রিমেক ছিল 1994-তে আসা ফরেস্ট গাম্পের। আর এই মুভিটা ওই কারণেই ফ্লপ হয়েছিল, মানুষেরা ওই মুভিটাকে ইগনোর করেছিল শুধুমাত্র রিমেক বলে। যদিও কেউ ফরেস্ট গাম্প মুভিটাও দেখে নাই, কিন্তু ওই যে বললাম রিমেক। এবারে এটার ক্ষেত্রেও কি হয় সেটা তো মুভি রিলিজ হলেই বলা যাবে। এবারে তোমরা যদি চ্যাম্পিয়ন্সের আর সিতারে জামিন পার দুটোর ট্রেলার দেখো, তাহলে দেখতে হবে যে অনেক সিমিলারিটিস আছে। কিন্তু যদি রিমেকটাকে হাঁটানো যায় তাহলে এই মুভিটা থেকে সেই ভাইব তো আসে যেটার আমরা আমির খানের কাছ থেকে চাই। মানে একটা মুভিতে ইন্সপিরেশন, মোটিভেশন, সোশ্যাল মেসেজ সবই থাকবে বলে মনে হচ্ছে এই মুভিতে। কিন্তু তবুও মনে সেই একটা জিনিস থেকেই যায়, রিমেকের ফ্যাক্টরটা। আর ভালো মুভি তো লাল সিং চাড্ডাও ছিল, কিন্তু তা সত্ত্বেও সেটা ফ্লপ হয়েছিল। তাই এই মুভির যে শেষে কি হবে, মানে হিট হবে না ফ্লপ হবে, সেটা তো মুভি না এলে বোঝা যাবে না। বাই দ্য ওয়ে, মুভির মিউজিক ডিরেক্টর হচ্ছে শঙ্কর এহসান লয়, যে তারে জামিন পার মুভিরও মিউজিক ডিরেক্টর ছিল। আর আমরা সবাই জানি যে সেই মুভিটার মিউজিক কেমন হয়েছিল। তো এই মুভিটার ক্ষেত্রেও আমরা একই আশা করতে পারি। বাকি স্টোরি বললে, আমির খান হচ্ছে একজন বাস্কেটবলসের কোচ। এবারে সেই কোচের একটু পরিমাণে অ্যাঙ্গার ইস্যু আছে, আর সেই কারণেই তাকে ন্যাশনাল টিম থেকে বার করে একটা স্পেশালি এবেলড টিমের কোচ করে দেওয়া হয়, আর তাদেরকে বাস্কেটবল শেখানোর দায়িত্ব দেওয়া হয়। মুভি হলো স্পোর্টস কমেডি টাইপের, আর ট্রেলার দেখে আমাদের বেশ কমেডির ভাইবও আসছে। বাকি কিছু ছোটোখাটো ইমোশনাল সিনও আছে। এরপর ট্রেলার দেখে তো বেশ ভালোই লাগছে, কিন্তু আগে মুভি আসুক, তাছাড়া বোঝা যাবে না যে ভালো না খারাপ। তো আগে আসুক, তারপর বলা যাবে বাকি কথা। বাকি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।